হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো, এবারে কিন্তু পিটার গেট থেকে খেয়ে বেরিয়ে এসে আমরা কিন্তু একটু হাঁটছি। কেন হাঁটছিস জানো কেন? এই যে আমাদের মানে পার্ক স্ট্রিটে যে আলো দেওয়া হয়েছে, এই দেখো পার্ক স্ট্রিট হচ্ছে মানে সত্যি কথা বলতে খুবই একটা মানে 25শে ডিসেম্বরের জন্য তো জানো সবাই এখানেই আসে সমস্ত লাইটিং দেখতে, সমস্ত কিছু দেখতে। সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যাতে সব আলোটা দেখতে পারি। আর যেহেতু আমরা 25শে ডিসেম্বর আসিনি, আর দেখো গোটা পুরো পার্ক স্ট্রিটটা আমরা পুরো ঘুরে ঘুরে দেখেছিলাম। আর পুরো পার্ক স্ট্রিটটা প্রায় সারা দিনই কাটিয়ে দিলাম। খুব ভালো লাগলো, মানে খুবই ভালো লাগলো। অনেক দিন পর পার্ক স্ট্রিটে গিয়ে এইভাবে ঘুরলাম আর লাইটিংগুলোও দেখলাম। আগের বছর দেখেছিলাম কিন্তু এবছর পুরোটাই দেখেছি। পুরোটা হেঁটে হেঁটে কতক্ষণ কাটিয়েছি জানো তো, অনেকক্ষণ। বড় বড় জায়গায় এই লাইটিংটা দেখতে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে ভালো লাগে যাতে সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাতে পারি। আর এই যে দিনগুলো আমরা প্রতি বছর কোন কোন দিন কিভাবে করে কাটালাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমরা গিয়েছিলাম অনেক দিন পর, প্রায় 4 তারিখের দিন এটা ভিডিও। 4 তারিখের এই ভিডিওটা আমরা এডিট করে ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেল। তারপরে দেখো এই লাইটিংটা গাছের উপরে, এটা তো দুর্দান্ত ছিল। তারপরে এই দিয়ে আসছিলাম, এটা হচ্ছে টাটা স্টিলের যে এইটা, আর ওপরে এটা। তারপরে দেখো এইখানে হচ্ছে গেছিলাম, দিয়ে আমরা কিন্তু রাস্তা পার হচ্ছিলাম। পার হতে গিয়েও তোমাদের সঙ্গেও দেখাচ্ছি। এই সত্যি কথা বলতে দিদিদের সঙ্গে এই কাটানো দিনটা আমাদের খুব ভালো লেগেছিল। সত্যি সারাদিনটা যে কেমন করে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। তারপরে দেখো এবারে কিন্তু আমরা চলে এসেছি ভিক্টোরিয়া পর্যন্ত, হেঁটে হেঁটে ভিক্টোরিয়ার যে লাইটিং শোটা দেখবো বলে। চলো এবারে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কেন ওটা 6:30টার দিকে শুরু হয়, আমরা চলে গেছিলাম একটু আগেই, টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কেন বলো তো লাইনে দাঁড়িয়ে পড়েছি? 6টার আগে ভিক্টোরিয়ার সমস্ত আদার সবাইকে বের করে দিয়ে আমাদেরকে ঢুকতে দিয়েছিল। এবারে কিন্তু আমরা ছুটে ছুটে চলে যাচ্ছি দেখতে, যাতে আগের দিকে সিট পেয়ে যাই আর ভালো ভালো সিটগুলোতে আমরা বসে পড়তে পারি। চলো এবারে লাইটিংটা তোমাদের সঙ্গে প্রথমটা দেখাই। শুরু হওয়ার আগে এই রকম দেখতে ছিল, তারপরে শুরু হতে হতে আর প্রচণ্ড কুয়াশা পড়ছিল আর খুব ঠান্ডাও লাগছিল। আর না, আমার খুব ঘুম পাচ্ছিল সত্যি কথা বলতে। আমার সারাদিন পরে একটু ঘুমই পায় এই সময়টা, যেহেতু দেখতে বসেছিলাম সবাই চুপ করেছিল, আমার প্রচুর ঘুম পাচ্ছিল। তার মধ্যেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। সত্যি দারুণ দৃশ্য দেখিয়েছিল, মানে সমস্ত কিছুটাই লাইটিং সহ সব কিছু 3D দারুণ ছিল। আমার দেখা ভালো। এবারে অনেকে হয়তো ভালোও খুব দেখেছো, সেটা আমার ক্ষেত্রে তো ফার্স্ট টাইম নয়, এটা অনেকবারই দেখেছি, কিন্তু এটা একটু অন্যরকম দেখতে ছিল। দারুণ কলকাতার সম্বন্ধে সমস্ত ইতিহাস বলছিল, আর প্রচণ্ড একটা ভালো লাগছিল। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা হিন্দির দিন ছিল। এই দেখো সমস্ত ইতিহাস সমস্ত কিন্তু বলছিল ব্যাপারটা কি হয়েছিল আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল বা আমাদের কলকাতায় সমস্ত কিছু। আমরা কলকাতা থেকে একটা স্বপ্নের শহর মনে করি, বা আমরা যেগুলো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, কলকাতাটাকে একটা প্রচণ্ড মানে ভালোবাসার একটা জায়গা আছে। আমার তো ছোটবেলা থেকেই ছিল, তোমাদের কার কার আছে আমি জানি না। যারা কলকাতায় থাকো অনেক অনেক রকম অনেক কিছু দুঃখ কষ্ট সব কিছু যেখানে গেলে আমরা সমস্ত ঘুরতে যাওয়ারটাও পাই, এমনকি কোনো চিকিৎসা করানোর ক্ষেত্রে সমস্ত কিছু সব কিছু কলকাতাতেই। আমরা তো সমস্তটাই করি, তোমরা কোথায় কোথায় করো আমরা জানি না। হয়তো অনেকে অনেক দেশ বা শহর মানে ভালো লাগে, আমাদের কিন্তু শহর হিসেবে কলকাতা শহরটাকে আমার স্বপ্নের শহর মনে হয়। দারুণ দারুণ লাগে, দারুণ মনে হয় সত্যি। এটা কি জানো, এটা এটা মানে জাহাজের একটা দৃশ্য ছিল, মানে সে একটা দারুণ সত্যি। মানে এইগুলো কাটাচ্ছিলাম আর ভাবছিলাম যে কোনো দিন ছোটোবেলায় একবার দেখেছিলাম লাইট শো, সেটা মানে ফোয়ারার মাধ্যমে, সেটাও খুব ভালো লেগেছিল। কিন্তু এটা একটু অন্যরকম স্বপ্নের মতো মনে হচ্ছিল, কেউ যেন পুরো একটা সত্যিই ঘটনা বলছে। তারপরে দেখো বেরিয়ে চলে এসেছিলাম, বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, যেহেতু একটু চা খেতে হবে সন্ধ্যেবেলা, আর পেট পুরো ভরা, এতবেলা আর কিছু খাবো না। গিয়ে আবার রান্নাও করব না, আবার কিন্তু রেস্টুরেন্টে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব কি রেস্টুরেন্টে খেলাম, কোথায় খেলাম না খেলাম। এবারে কিন্তু চা খাবো। আর আমি চা খেতে খুব ভালোবাসি না, মানে বাইরে চা খেতে আমার খুব ভয় লাগে, গরম গরমে আমি চা খেতে খুব কষ্ট হয়। তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা সঙ্গীত মেলায়।
মানে আজকে সব কিছু একসঙ্গে চলছিল, দারুণ একটা ব্যাপার ছিল সত্যি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে একসঙ্গে দিদিদের সঙ্গে কতগুলো আনন্দ করেছিলাম জানো। সমস্ত কিছু শেয়ার করছিলাম। সঙ্গীত মেলা মানে মেলাতেও চলে এসেছিলাম। সঙ্গীত মেলাতে করার পর এবারে সবাই একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার কোন কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে একটু বলো, আর সাবস্ক্রাইব করে দিও।